আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পার্ট 2। তো চলো তোমরা দেখতে থাকো। চলো 1 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। কী বলেছে? এ অনুপাত বি প্লাস সি এর মান দেওয়া আছে 1:3, সি অনুপাত এ প্লাস বি এর মান দেওয়া আছে 5:7। তাহলে বি অনুপাত সি প্লাস এর মান কত? প্রথমে দেখতে হবে কি দেওয়া আছে আর কি জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো কি দেওয়া আছে, এ অনুপাত বি প্লাস সি এর মান দেওয়া আছে 1:3। আবার কি দেওয়া আছে দেখো, সি অনুপাত এ প্লাস বি এর মান দেওয়া আছে 5:7। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, দেখো দুটি ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি এর মান কত দাঁড়াচ্ছে সেটা দেখতে হবে। তাহলে সি এর মান হচ্ছে 5, এ প্লাস বি এর মান হচ্ছে 7, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত হবে? 5 + 7 মানে হয়ে গেল 12। আবার এখান থেকে দেখো এর মান হচ্ছে 1, বি প্লাস সি এর মান হচ্ছে 3, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত হয়ে যাবে? 1 আর 3 4। আলাদা আলাদা পাচ্ছি, তাহলে একই করতে হবে। তাহলে একে কত দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা। 4 3 12, তাহলে 12 হলো এ প্লাস বি প্লাস সি এর মান। তাহলে একে যদি 3 দ্বারা গুণ করি তাহলে একেও 3 দ্বারা গুণ করতে হবে, আবার একেও 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত দাঁড়াচ্ছে অনুপাতটা দেখো, 3:9। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এর মান হচ্ছে 3 ইউনিট, সি এর মান হচ্ছে 5 ইউনিট, আর বি এর মান কি দাঁড়াবে দেখো, বি প্লাস সি এর মান 9, সি এর মান হচ্ছে 5, তাহলে বি এর মান কত হচ্ছে 9 - 5 সমান হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, তাহলে দেখো এবারে কিসের মান জিজ্ঞেস করেছে? বি অনুপাত সি প্লাস এ এর মান। তাহলে বি এর মান হচ্ছে 4 অনুপাত সি প্লাস এ, মানে এই দুটো যোগ, 5 আর 3 হয়ে গেল 8। তাহলে হয়ে যাচ্ছে এটা 1:2। এটা হয়ে গেল এটার উত্তর। 2 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। কী বলেছে? এক্স অনুপাত ওয়াই এর মান দেওয়া আছে 2:3, ওয়াই অনুপাত জেড এর মান দেওয়া আছে 6:7। তাহলে এটার মান কত হবে? এই প্রশ্নটি এসএসসি এমটিএস 2023-এ এসেছিল। কী করে করবো দেখো, এক্স অনুপাত ওয়াই, ওয়াই অনুপাত জেড এর মান দেওয়া আছে, তাহলে একসঙ্গে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড এর মান কত হবে সেটা প্রথমে বার করতে হবে। কী করে দেখো, এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড লিখে নিলাম। এরপর প্রথমে এক্স অনুপাত ওয়াই এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 2:3, সেটা লিখলাম। জেডের মান দেওয়া নেই, ওইখানে ফাঁকা ঘর দিলাম। তারপর দেখো ওয়াই অনুপাত জেডের মান দেওয়া আছে 6:7, সেটা লিখলাম। এক্সের মান দেওয়া নেই, ফাঁকা ঘর দিলাম। এরপর একটা দাগ টেনে নিলাম। এরপর দেখো কোথাও ফাঁকা প্লট পড়ে থাকলে সেটা দখল করার চেষ্টা কে করে? তার প্রতিবেশী। এখানে প্রতিবেশী কে আছে? 3, তাহলে 3 চলে যাবে এখানে। এখানে ফাঁকা প্লট পড়ে আছে, সেটা দখল করার চেষ্টা কে করবে? তার প্রতিবেশী। তাহলে এখানে 6 আছে তার প্রতিবেশী, তাহলে 6 চলে যাবে। এরপর কী করবো দেখো, এক্সের উপর নিচে গুণ করবো, তাহলে 6 × 12 অনুপাত ওয়াইয়ের উপর নিচে গুণ করবো, তাহলে 3 × 18 অনুপাত জেডের উপর নিচে গুণ করবো, তাহলে 3 × 7 = 21। তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেডের মান কত পাচ্ছি দেখো, 12:18:21। এটাকে সরলীকরণ করে নিচ্ছি দেখো, 3 দ্বারা কাটছি, তাহলে 3 × 4 = 12, 3 × 6 = 18, 3 × 7 = 21। এটা পাওয়া গেল। এরপর কিসের মান বার করতে বলেছে দেখো, এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড অনুপাত ওয়াই ইন্টু এক্স প্লাস জেড অনুপাত ওয়াই, এটার মান বার করতে বলেছে দেখো। তাহলে এক্স প্লাস জেড করলে কত হচ্ছে দেখো, এক্সের সঙ্গে জেডের যোগ, তাহলে 4 আর 7 যোগ করলে হয়ে যাচ্ছে 11 অনুপাত ওয়াইয়ের মান হচ্ছে 6, গুণ চিহ্ন আছে, আর এক্স প্লাস জেডের মান আগেই পেয়েছি 11 অনুপাত ওয়াইয়ের মান কত 6, তাহলে হয়ে যাচ্ছে এটা দেখো 11:66 অনুপাত 6। তাহলে এটা হয়ে গেল এটার উত্তর। 3 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। কী বলেছে? 3a = 5b, 4b = 6c, তাহলে এই অনুপাত সি এর মান কত? তাহলে এখানে কী দেওয়া আছে দেখো, 3a = 5b। ঠিক আছে, এরপর আলফাবেটগুলো একদিকে করলাম, সংখ্যাগুলোকে একদিকে করলাম। তাহলে দেখো এ, এখানে বিটা এই পাশে গুণ আছে, তাহলে এই পাশে চলে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে a/b হয়ে গেল 5। এবার দেখো 3টে এই পাশে গুণ আছে, তাহলে ওই পাশে কি গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 5/3। ঠিক আছে, তাহলে এখান থেকে লেখা যায় a অনুপাত b = 5:3। ঠিক আছে, এবার এখান থেকে দেখো 4b = 6c, তাহলে সিটা এই পাশে গুণ আছে, এই পাশে চলে এলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে b/c হয়ে গেল 6। এখানে 4টা কী আছে? গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 6/4 হয়ে গেল। তাহলে এটা কী লেখা যায়? b অনুপাত c = 6:4। ঠিক আছে, এরপর দেখো এ অনুপাত বি এর মান যদি জানি, বি অনুপাত সি এর যদি মান জানি, তাহলে এ অনুপাত সি এর মান আমরা সহজে বলতে পারি বাম দিকের সঙ্গে বাম দিকের গুণ, ডান দিকের সঙ্গে ডান দিকের গুণ। তাহলে এ অনুপাত সি এর মান কী হবে? বাম দিকের সঙ্গে বাম দিকের গুণ, তাহলে 5-এর সঙ্গে 6-এর গুণ, ডান দিকের সঙ্গে ডান দিকের গুণ, তাহলে 3-এর সঙ্গে 4-এর গুণ, তাহলে 5 × 30 অনুপাত 4 × 3 = 12। ঠিক আছে, এবার 6 দ্বারা কাটছি দেখো, 6 × 5 = 30, 6 × 2 = 12, তাহলে 5:2। তাহলে
এ অনুপাত সি এর মান আমরা সহজে বলতে পারি 5:2। এটা হয়ে গেল উত্তর। 4 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায়। কী বলেছে দেখো, a/4 সমান b/5 সমান c/6 হয়, তাহলে a:b:c এর মান কত? মানে এ অনুপাত বি অনুপাত সি এর মান চেয়েছে। দেখো এরকম যদি বাই আকারে দেওয়া থাকে তাহলে এখান থেকে সরাসরি আমরা বলতে পারি যে এ অনুপাত বি অনুপাত সি এর মান কি, এর নিচে যে সংখ্যাটা থাকবে সেটা হয়ে যাবে এর মান। কত আছে? 4, সেটা লিখলাম। বি এর মান, বি এর নিচে যেটা থাকবে তাহলে 5। সি এর মান, সি এর নিচে যেটা থাকবে তাহলে হয়ে যাচ্ছে 6। তাহলে a:b:c এর মান হয়ে যাচ্ছে 4:5:6। এটা হয়ে গেল। কেন হলো দেখো, এর সঙ্গে এখানে 1 গুণ আছে, বি এর সঙ্গে 1 গুণ আছে, সি এর সঙ্গে 1 গুণ আছে, ওই জন্য এটা হয়ে গেল। যদি 1 গুণ বাদ দিয়ে এখানে যদি 2 গুণ থাকতো, এখানে 3 গুণ বা 4 গুণ যদি থাকতো তাহলে সেক্ষেত্রে অন্যভাবে করতে হতো। সেটা আমি পরের অঙ্কে তোমাদের দেখাচ্ছি। 5 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যে কী বলেছে, এ এর 1/3 সমান বি এর 3/4 সমান সি এর 1/6 যদি হয় তাহলে এ অনুপাত বি অনুপাত সি এর মান কত? তাহলে কী দেওয়া আছে দেখো, এর 1/3 সমান বি এর 3/4 সমান সি এর 1/6। ঠিক আছে, তাহলে এর মানে কি গুণ, তাহলে এটা কেমন লেখা যায়, a/3। এটা কেমন লেখা যায়, 3b/4 সমান c/6। ঠিক আছে, এবারে দেখো উপরে এর সঙ্গে যদি 1 গুণ থাকতো, বি এর সঙ্গে 1 গুণ থাকতো, সি এর সঙ্গে 1 গুণ থাকতো, তাহলে নিচে যেটা বাই আকারে পাওয়া যায় সেটা কী হয়ে যায়, এ অনুপাত বি অনুপাত সি এর মান, সেটাই হয়ে যায় নিচে যে সংখ্যাগুলো থাকে। কিন্তু এক্ষেত্রে কী দেওয়া আছে দেখো, এখানে 1 গুণ আছে এর সঙ্গে, বি এর সঙ্গে 3 গুণ আছে, সি এর সঙ্গে 1 গুণ আছে। তাহলে কী করতে হবে, উপরে এর সঙ্গে বি এর সঙ্গে সি এর সঙ্গে 1 গুণ করতে হবে। তাহলে সেটা কীভাবে করবো দেখো, উপরের যে সংখ্যাগুলো পাবো সেগুলোর প্রথমে লসাগু বা এলসিএম করে নেবো। কীভাবে করবো দেখো, তাহলে উপরে কী আছে, 1 3 1, তাহলে সেইটা লসাগু কত হচ্ছে, 3 হচ্ছে। তাহলে সেই সংখ্যা মানে এলসিএম করে যেটা বা লসাগু করে যেটা পাবো সেটা দ্বারা ভাগ করে দেবো। তাহলে 3 দ্বারা ভাগ করছি, দেখো 3 দ্বারা এখানেও ভাগ করলাম, এখানেও 3 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, তাহলে 3-এর সঙ্গে 3 কেটে গেল। তাহলে দেখো উপরের প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 1 গুণ হয়ে গেছে, এ এর সঙ্গে 1 গুণ, বি এর সঙ্গে 1 গুণ, সি এর সঙ্গে 1 গুণ। তাহলে নিচে যে সংখ্যাগুলো থাকবে এ অনুপাত বি অনুপাত সি এর মান সেটাই হয়ে যাবে। তাহলে এ অনুপাত বি অনুপাত সি এর মান কত হচ্ছে দেখো, নিচে এর নিচে যে সংখ্যাটা আছে সেটা এর মান 9, বি এর নিচে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে বি এর মান, তাহলে 4 অনুপাত সি এর নিচে যে সংখ্যাটা পেয়ে গেছে সেটা হয়ে যাবে সি এর মান, তাহলে 3 6 18। তাহলে এটা হয়ে যাবে এ অনুপাত বি অনুপাত সি এর মান। চলো 6 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায়। কী বলেছে দেখো, এর 2/3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত? কীভাবে করবো দেখো, এর 2/3 সমান বি এর 75% সমান সি এর 0.6। এবারে দেখো এর মানে গুণিত চিহ্ন, তাহলে এটা কেমন লেখা যায়, 2a/3। এবার দেখো 75% মানে 100-র মধ্যে 75, সেটা কেমন লেখা যায়, 3/4। 25 দ্বারা কাটলাম, 3 25-এ 75, 4 25-এ 100, তাহলে 3/4। তাহলে এটা কেমন লেখা যায়, 3b/4 সমান 6c/10। যেহেতু 1 ঘর পর দশমিক ওই জন্য 10 দ্বারা ভাগ। এবারে দেখো এ বি সি এগুলোর সঙ্গে উপরে যদি 1 গুণ থাকতো তাহলে নিচে যে সংখ্যাগুলো থাকতো সেটাই হয়ে যেত এ বি সি এর রেশিও। কিন্তু এক্ষেত্রে এর সঙ্গে 2 গুণ আছে, বি এর সঙ্গে 3 গুণ আছে, সি এর সঙ্গে 6 গুণ আছে। তাহলে এক্ষেত্রে কী করবো দেখো, উপরে যে সংখ্যাগুলি আছে তাদের লসাগু বা এলসিএম করে নেবো। তাহলে 2 3 এবং 6 এই 3টার লসাগু করছি। দেখো 3 3 একে 3, 3 দুগুণে 6। এবার দেখো 2 2 গুণ করলে হচ্ছে 4, 4 3 12, তাহলে লসাগু হয়ে যাচ্ছে 12। ঠিক আছে, এবার 12 দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করব। তাহলে দেখো 2a/3 ইন্টু 12, 12 দ্বারা ভাগ করছি, 3b/4 ইন্টু 12, 6c/10 ইন্টু 12। প্রত্যেকটা রাশিকে কী করলাম, 12 দ্বারা ভাগ করলাম। এবার দেখো 2 6 12, 3 4 12, 6 দুগুণে 12। তাহলে দেখো এ বি সি এর সঙ্গে উপরে 1 করে গুণ হয়ে গেছে, উপরে আর কোনো সংখ্যা নেই। তাহলে নিচে যে সংখ্যাগুলি পাবো সেটাই হয়ে যাবে এ বি সি এর রেশিও। তাহলে দেখো এ অনুপাত বি অনুপাত সি সমান কী হবে দেখো, 3 6 18 অনুপাত 4 4 16 অনুপাত 10 দুগুণে 20। তাহলে 2 দ্বারা কাটছি, এবার দেখো 9 অনুপাত 8 অনুপাত 10। এটা হয়ে গেল এ বি সি এর রেশিও। 7 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যে কী বলেছে, দুটি সংখ্যার অনুপাত 2:3। প্রতিটি সংখ্যার সঙ্গে 5 যোগ করলে অনুপাতটি পরিবর্তিত হয়ে হয় 3:4। প্রথমে সংখ্যা দুটি কত ছিল, মানে 2 ইউনিট আর 3 ইউনিটের মানটা বার করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নটি RRB গ্রুপ ডি পরীক্ষা এসেছিল। দেখো এরকম অঙ্কগুলি দেওয়া থাকলে প্রথমে কী করবো, কী দেওয়া আছে দেখো, প্রথমে সংখ্যা দুটির অনুপাত লিখে নেবো 2:3। তারপরে 5 যোগ করলে মানে 5 যোগ করেছি তখন অনুপাতটি কত হয়ে গেছে দেখো, 3:4।
ঠিক আছে, এটা লিখে নিলাম। এরপর প্রথমেই যেটা করতে হবে, উপরে যে রেশিওটা আছে তার বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ কত হচ্ছে, দেখো 2 আর 3-এর গ্যাপ কত হচ্ছে, 1-এর গ্যাপ। এরপর নিচেও যে রেশিওটা আছে তার ডান দিকের সঙ্গে বাম দিকের গ্যাপ কত হচ্ছে, দেখো 1-এর গ্যাপ। তাহলে এবারে অঙ্কটা সহজেই হয়ে যাবে। এবারে কী করবো, দেখো উপর থেকে নিচের সঙ্গে গ্যাপ করে দেবো। তাহলে 3 থেকে 4 কতর গ্যাপ হচ্ছে, 1-এর গ্যাপ, 1 ইউনিটের গ্যাপ। ঠিক আছে, আমরা বার করলাম যে 1 ইউনিটের গ্যাপ, কিন্তু ওরা বলেছে যে 5 যোগ করছে, এর সঙ্গে 5 যোগ করছে তখন এটা হচ্ছে, এর সঙ্গে 5 যোগ করছে তখন এটা হচ্ছে। তাহলে 1 ইউনিট সমান সমান কার সঙ্গে হয়ে যাচ্ছে, 5-এর সঙ্গে। তাহলে মান কার বার করতে বলেছে, 2 ইউনিট আর 3 ইউনিটের। তাহলে 2 ইউনিট সমান সমান কী হয়ে যাবে, 2 ইউনিট সমান 5 গুণিত 2 সমান হয়ে গেল 10। 3 ইউনিট তাহলে সমান সমান কত হয়ে যাবে, 3 ইউনিট সমান 5 গুণিত 3 সমান হয়ে গেল 15। তাহলে সংখ্যা দুটি কত ছিল, 10 এবং 15, 10 এবং 15 সংখ্যা দুটি এটাই ছিল। 8 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায়। কী বলেছে, দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, কত দেওয়া আছে, 2:5। প্রতিটি পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি পরিবর্তিত হয়ে হবে 3:4। ঠিক আছে, তাহলে কী দেওয়া আছে দেখো সেটা লিখলাম। প্রথমে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:5, প্রতিটি পদের সঙ্গে মানে এই পদের সঙ্গে এই পদের সঙ্গেও একই সংখ্যা যোগ করছি, ধরে নিচ্ছি x, তখন অনুপাতটি পরিবর্তিত হয়ে যাচ্ছে 3:4। ঠিক আছে, এরকম যদি রেশিওগুলো দেওয়া থাকে, প্রথমে কি বললাম, উপরে যে রেশিওটা থাকবে তার বাম দিকের সঙ্গে ডান দিকের ডিফারেন্স দেখবো। তাহলে 2 থেকে 5 কত ডিফারেন্স হচ্ছে, 3-এর ডিফারেন্স। ঠিক আছে, নিচেও ডিফারেন্স দেখবো, বাম দিকের সঙ্গে ডান দিকে কত ডিফারেন্স হচ্ছে, 3 থেকে 4 কত ডিফারেন্স, 1-এর ডিফারেন্স। যদি ডিফারেন্সটা একই হয়ে যায় তাহলে ঠিক আছে, যদি না হয় তখন একই করবো। তাহলে 1কে কত দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা। তাহলে একে যদি 3 দ্বারা গুণ করি তাহলে একেও 3 দ্বারা গুণ করতে হবে, আবার একেও 3 দ্বারা গুণ করতে হবে। তখন রেশিওটা কত হয়ে যাবে, 3-এ গুণ করলে হয়ে যাচ্ছে 9:12। ঠিক আছে, আর কত ছিল, 2:5। তাহলে কত বাড়ছে দেখো, 2 থেকে 9 হচ্ছে, 5 থেকে 12 হচ্ছে, তাহলে 7 বাড়ছে। তাহলে কত যোগ করতে হবে, উভয় পদের সঙ্গে 7 যোগ করতে হবে, এটাই হয়ে যাবে উত্তর। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। কী বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:2। সংখ্যা দুটির উভয় পদ থেকে 4 বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 5:3। সংখ্যা দুটি কী কী, দেখো তাহলে কি প্রথমে দেওয়া আছে সেটা লিখতে হয়। কত দেওয়া আছে, 3:2। উভয় পদ থেকে 4 বিয়োগ করছি, তাহলে কি হচ্ছে, উভয় পদ থেকে 4 বিয়োগ করছি, মাইনাস করে দিলাম। এটা থেকেও 4 বিয়োগ করছি, এটা থেকেও 4 বিয়োগ করছি, কত দাঁড়াচ্ছে অনুপাতটা, 5:3। এরকম অঙ্কগুলি থাকলে প্রথমে কী বলেছিলাম, দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখবো, কত হচ্ছে 1-এর গ্যাপ। এখানেও বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখবো, 5 আর 3 কতর গ্যাপ হচ্ছে, 2-এর গ্যাপ। তাহলে এখানে 1-এর গ্যাপ, এখানে 2-এর গ্যাপ, তাহলে এটাকেও 2-এর গ্যাপ করতে হবে, তাহলে 2 দ্বারা গুণ, তাহলে একেও 2 দ্বারা গুণ, একেও 2 দ্বারা গুণ। তাহলে কত হচ্ছে দেখো অনুপাতটা, 3 দুগুণে 6:4। আর এখানে কত আছে, 5:3। ঠিক আছে, এবার উপর নিচে গ্যাপ দেখবো, দেখো 6 থেকে 5 হচ্ছে, 4 থেকে 3 হচ্ছে, তাহলে কত কমছে, 1 কমছে, 1 ইউনিট কমছে। তাহলে 1 ইউনিট আমরা বার করলাম যে 1 ইউনিট কমছে, কিন্তু দেওয়া আছে কত, 4 কমছে। তাহলে 1 ইউনিট সমান সমান 4-এর সঙ্গে। ঠিক আছে, তাহলে কিসের মান বার করতে বলেছে, সংখ্যা দুটি, মানে 6 আর 4 ইউনিটের মান। তাহলে 6 ইউনিট সমান সমান কত হবে, 4 গুণিত 6, 4×6 = 24, আর 4 ইউনিটের মান 4 গুণিত 4 সমান 4×4 = 16। তাহলে সংখ্যা দুটি কত ছিল, 24 আর 16, এটা হয়ে যাবে উত্তর। 10 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। কী বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5। প্রতিটি সংখ্যা থেকে 9 বিয়োগ করলে অনুপাতটি হয় 5:9। ছোট সংখ্যাটি কত, এটি এনটিপিসি 2021 এসেছিল। তাহলে প্রথমে লিখে নিতে হবে সংখ্যা দুটির অনুপাত কী দেওয়া আছে, 3:5। ঠিক আছে, এর প্রতিটি সংখ্যা থেকে কত বিয়োগ করছি, 9 বিয়োগ করছি, তখন অনুপাতটি কত দাঁড়াচ্ছে, 5:9। এরকম অনুপাতগুলি দেওয়া থাকলে প্রথমে কী করবো বলেছিলাম, দেখো উপরে যে রেশিওটা আছে তার বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখবো। তাহলে 3 থেকে 5 কতর গ্যাপ হচ্ছে, 2-এর গ্যাপ। নিচে গ্যাপ দেখবো, 5 থেকে 9 কতর গ্যাপ হচ্ছে, 4-এর গ্যাপ। গ্যাপ যদি একই হয় তাহলে ঠিক আছে, নাহলে একই করবো। তাহলে এখানে আছে 2, এখানে আছে 4, তাহলে এটাকেও 4 করতে গেলে কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা। তাহলে একেও 2 দ্বারা গুণ করতে হবে, একেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে রেশিওটা কত দাঁড়াচ্ছে, দেখো 3 দুগুণে 6 অনুপাত 5 দুগুণে 10, আর এখানে রেশিও কত, 5:9। ঠিক আছে, তাহলে দেখো কত কমছে, 6 থেকে 5 হচ্ছে 1 কমছে, 10 থেকে 9 হচ্ছে 1 কমছে। তাহলে আমরা পাচ্ছি কত, 1 ইউনিট কমছে, সেটা আমরা বার করলাম। কিন্তু দেওয়া আছে কত, 9 বিয়োগ করছে, তাহলে 9, 1 ইউনিট সমান সমান 9-এর সঙ্গে। তাহলে ছোটো সংখ্যাটা বার করতে বলেছে। ছোটো সংখ্যা কত ছিল, দেখো 6 ছিল। তাহলে 6 ইউনিটের মান কত হবে, 6 ইউনিট সমান সমান 6×9 = 54। তাহলে ছোটো সংখ্যাটা হয়ে যাবে 54। যদি বড়ো সংখ্যাটা বলতো তাহলে কত হয়ে যেত, 10 গুণিত 9, মানে হয়ে যেত 10 গুণিত 9, তখন হয়ে যেত 90। বোঝা গেল? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ আমি এখানেই শেষ করলাম।